পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। যোহন বুঝতে পেরেছিলেন যে তিনি একজন সেবক, ত্রাণকর্তা নয়। তার উদ্দেশ্য ছিল মানুষকে যিশুর দিকে পরিচালিত করা, নিজের দিকে নয়। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজ জানুয়ারি মাসের 10 তারিখ শনিবার, আর আজকে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে সাধু লুক রচিত মঙ্গল সমাচার থেকে 3 অধ্যায় 22 থেকে 30 পদ। এসব আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। যিশু একদিন তার শিষ্যদের নিয়ে জুদিয়ার গ্রামাঞ্চলে গেলেন। তিনি তাদের সঙ্গে সেই অঞ্চলে কিছুদিন রইলেন আর লোকদের দীক্ষাস্নাত করতে লাগলেন। এই সময় যোহনও লোকদের দীক্ষাস্নাত করছিলেন। সালিমের কাছে আইনন নামে এমন একটি জায়গায় যেখানে যথেষ্ট জল পাওয়া যেত। লোকেরা তার কাছে এসে দীক্ষাস্নান গ্রহণ করত। যোহনকে তখনও কারাগারে বন্দী করা হয়নি। একদিন শুদ্ধিক্রিয়ার প্রসঙ্গ নিয়ে একজন ইহুদির সঙ্গে যোহনের কয়েকজন শিষ্যের তর্ক হলো। তখন যোহনের কাছে এসে তারা বললেন, গুরু, জর্ডনের ওপারে যিনি এক সময় আপনার সঙ্গেই ছিলেন, আপনি যার সপক্ষে তখন সাক্ষী দিয়েছিলেন, জানেন এখন তিনি নিজেই লোকদের দীক্ষাস্নাত করছেন আর সকলেই তার কাছে যাচ্ছে। উত্তরে যোহন এই কথা বললেন, মানুষ কোনো কিছুই পেতে পারে না যদি তাকে স্বর্গ থেকে তা দেওয়া না হয়। তোমরা নিজেরাই আমার সাক্ষী যে আমি বলছি, আমি সেই খ্রিস্ট নয়, তবে আমাকে তার অগ্রগামী করেই পাঠানো হয়েছে। যে বর কনে তো তারই, আর বরের বন্ধু যে পাশেই থাকে আর বরের কথা শোনে, সে তো বরের গলা শুনে গভীর আনন্দেই পায়। আমি এখন সেই আনন্দ, সেই পরম আনন্দেই পাচ্ছি। তিনি ক্রমে বড় হবেন আর আমি হব ছোট, এ তো হতেই হবে। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। বিনয়ী পরিচয়, হাম্বল আইডেন্টিটি। যোহন উত্তর দিলেন, আমি সেই খ্রিস্ট নয়, তবে আমাকে তার অগ্রগামী করেই পাঠানো হয়েছে। দীক্ষাগুরু যোহন নিজের বিনয়ী পরিচয় স্বীকার করেছিলেন। তিনি কখনো নিজেকে খ্রিস্টের চেয়ে বড় বলে দাবি করেননি। তিনি স্পষ্টভাবে বলেছিলেন, আমি খ্রিস্ট নয়, আমি তার অগ্রদূত। তিনি সর্বদা নিজেকে বিনয়ী রেখেছিলেন। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, অনেক সময় আমাদের অহংকারে আমরা নিজেদের সম্পর্কে বড় কথা বলতে চাই, কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না যে নিজেকে উঁচু করে সে অবনত হবেই। যোহন নিজের পরিচয় সম্পর্কে সচেতন ছিলেন। তিনি খুবই ভালোভাবে জানতেন তার মিশন কি। তাকে প্রেরণ করা হয়েছিল একজন অগ্রদূত হিসাবে প্রভুর পথ প্রস্তুত করার জন্য। আমাদেরও বারবার নিজেদের স্মরণ করে দিতে হবে, আমরা কে, আমাদের কি উদ্দেশ্য নিয়ে ভগবান আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। যে ব্যক্তি নিজের পরিচয় সম্পর্কে সচেতন, সে সেই পরিচয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ জীবনযাপন করতে চেষ্টা করে এবং যা সেই পরিচয়ের বিরুদ্ধে যায় তা এড়িয়ে চলে। হোক তা আমাদের খ্রিস্টীয় পরিচয়, যাজকীয় পরিচয় বা ধর্মজীবনের পরিচয়। যোহনের এই উক্তি, তাকে বড় হতে হবে আর আমাকে ছোট হতে হবে, একটি গভীর বিনয়ের ঘোষণা। যোহন বুঝতে পেরেছিলেন যে তিনি একজন সেবক, ত্রাণকর্তা নয়। তার উদ্দেশ্য ছিল মানুষকে যিশুর দিকে পরিচালনা করা, নিজের দিকে নয়। আজকের পৃথিবীতে যেখানে আমরা আত্মগৌরব, স্বীকৃতি ও জনপ্রিয়তার পেছনে ছুটে বেড়াই, সেখানে যোহন আমাদের স্মরণ করে দেয় আমাদের সর্বশ্রেষ্ঠ আহ্বান নিজের উন্নতি নয়, বরং অন্যদের উন্নতি করা। অন্যরা সফল হলে আমরা তাদের প্রতি অনেক সময় হিংসা মনোভাব দেখাই।
কিন্তু যোহন তিনি কি করেছিলেন? তিনি যখন দেখলেন যিশু ক্রমবর্ধমানে জনপ্রিয়তা হচ্ছে, মানুষ তার কাছে যাচ্ছে, তার বাণী শুনছেন, তিনি তার প্রতি হিংসা মনোভাব দেখাননি। বরং তিনি আনন্দ প্রকাশ করেছিলেন যে যিশু আলোয় আসছেন। তার ভূমিকা ছিল যিশুর জন্য মঞ্চ প্রস্তুত করা এবং সেই কাজ সম্পূর্ণ করতে পেরে তিনি তৃপ্ত ছিলেন। সুসমাচার শেষ হয় যোহন দীক্ষাগুরুর এই গভীর কথাগুলোর মাধ্যমে, যেখানে তিনি খ্রিস্টের সম্পর্কে বলেন, তিনি ক্রমে বড় হবেন আর আমি হব ছোট, এই তো হতেই হবে। এই কথাগুলোর আমাদের আত্মিক জীবনের মূল নীতি হওয়া উচিত। খ্রিস্ট আমার মধ্যে যত বাড়বেন আর তত আমার মধ্যে আমি বা আমার মনোভাব তা কমবে। খ্রিস্টের অনুগ্রহ আমার মধ্যে যত বাড়বে, আমার পাপ তত কমবে। খ্রিস্টের প্রেম আমার মধ্যে যত বাড়বে, আমার ক্রোধ তত কমবে। খ্রিস্টের ক্ষমা আমার মধ্যে যত বাড়বে, আমার অপরাধ তত কমবে। খ্রিস্টের শান্তি আমার মধ্যে যত বৃদ্ধি পাবে, আমার অস্থিরতা তত কমবে। খ্রিস্টের শক্তি আমার মধ্যে যত বাড়বে, আমার দুর্বলতা তত কমবে। খ্রিস্টের প্রতি আমার বিশ্বাস আমার মধ্যে যত বাড়বে, আমার ভয় তত কমবে। খ্রিস্টের পবিত্রতা আমার মধ্যে যত বাড়বে, আমার অশুভতা তত কমবে। খ্রিস্টের গুণাবলী আমার মধ্যে যত বাড়বে, আমার বোধ অভ্যাস তত কমবে। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, এসো আমরা দীক্ষাগুরু যোহনের মতো আমাদের নিজেদের পরিচয় জানার চেষ্টা করি এবং নিজেকে নম্র করে তুলি, যাতে আমাদের মধ্য দিয়ে অনেক মানুষ প্রভুকে জানতে পারে, প্রভুর কাছে ফিরে আসতে পারে, আর এতেই আমাদের গভীর আনন্দ উপভোগ করতে পারবো। এসো আমরা খ্রিস্টকে আমাদের অন্তরে স্থান দিই, যাতে তার শক্তিতে, তার মাধ্যমে, তার প্রেরণায় আমরা নতুনভাবে চলতে পারি। এসো আমরা প্রভুকে সম্মান দিই, তাকে আমরা উঁচু করে তুলি, তার প্রতি আমাদের বিশ্বাস, আমাদের ভালোবাসা দৃঢ় করে তুলি, যাতে আমরা তার বিশ্বাসে, তার ভালোবাসায় আমরা একে অপরকে ভালোবাসতে পারি এবং অনেক মানুষকে দীক্ষাগুরু যোহনের মতো প্রভুর দিকে নিয়ে আসতে পারি। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।